কেমন হয় যদি শীতের সবজি গরমে পাওয়া যায়? কি অবাক লাগছে? শীতের অনেক সবজি এখন গরমে চাষ হচ্ছে, আসছে নতুন নতুন সব জাত। আগাম সবজিতে লাভবান হচ্ছেন কৃষক ভাইয়েরা। এমন একটি গল্প চলুন আজকে জেনে আসি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ৬ নং ধাপেরহাট ইউনিয়নের একটা জায়গায়। শিক্ষিত তরুণরা যখন কৃষিক্ষেত্রে আসে, সেখানে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। দূরদর্শিতার কারণেই তাদের হাত ধরেই এগিয়ে যায় আমাদের অর্থনীতি। আমার হাতে দেখতে পাচ্ছেন শীতের একটি সবজি, কিন্তু এখন সময় পুরোপুরি গরমের একটা সময়, ভাদ্র মাস চলছে। কোনো মৌসুমের বাইরে যখন কোনো একটা সবজি পাওয়া যায়, তখন সেই সবজিটা কিন্তু চাহিদা এবং বাজার মূল্য দুইটাই কিন্তু বেশি থাকে। তো এখন আমি কথা বলছি একজন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তার সঙ্গে, এবং ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে তিনি গরমের সময় শীতের সবজি কীভাবে চাষ করে এর দাম কেমন পাচ্ছেন এবং এটা বাজারে কেমন চাহিদা। কথা বলছি সোহাগ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আর সোহাগ ভাই, যে এই যে আমরা দেখতে পাচ্ছি ভাদ্র মাসে আপনি মূলা তুলতেছেন, কিন্তু এটা তো শীতকালের ফসল। হ্যাঁ, তো এইটা আসলে আপনি কিভাবে আপনার মাথায় আসলো? ভাবলাম যে আসলে শীতকালীন সবজি যদি আগাম করা যায়, উৎপাদন করা যায়, তাহলে বাজার চাহিদা তো থাকবেই, প্লাস আমার অর্থনৈতিক বিষয়ে স্বাবলম্বী হতে পারবো আর কি। আচ্ছা। এই বিষয়ে মাথায় রেখে আমি শীতকালীন সবজি গ্রীষ্মকালীন ভাদ্রর শেষে করছি, লাগিয়েছি। আচ্ছা, শীতের সবজি যখন গরমে করতেছেন, তখন কি আবহাওয়াগত কোনো পরিবর্তনের কারণে ফলনের কোনো পরিবর্তন দেখা দেয়? না, ইনশাল্লাহ যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে ফলনের কোনো ত্রুটি হয় না। আচ্ছা, আর এখন দাম কেমন বিক্রি করছেন ভাই? 1400 থেকে 1500 আপ, অর্থাৎ 40 থেকে 35 টাকার মতো বিক্রি করা যায় কেজি প্রতি। আর এই জিনিসটাই যখন আবার শীতকালে যাবে, তখন তো ওটা আবার হালি হিসাবে বিক্রি। হ্যাঁ, তখন একটু বাজার আসলে অতটা হবে না। হ্যাঁ, এই বিষয়। আর একটা বিষয় যে ভাই, আপনি এখানে মোট কত শতাংশ জমিতে এটা করেছেন? 24 শতক করেছি আমি। 24 শতাংশ। আর এ পর্যন্ত কতগুলো বিক্রি করলেন? মোটামুটি 40 থেকে 45 হাজার টাকার মতো আমি এই ফসল বিক্রি করছি। মাশাআল্লাহ। আর খরচ কেমন এতে ভাই? খরচ 10 থেকে 12 হাজার টাকা। মানে খুব বেশি সার কীটনাশকের প্রয়োজন না প্রয়োজন হয় না। আর এই যে আপনি তরুণ মানুষ হয়ে যে এটা শিক্ষিত মানুষ এটা করছেন, এটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? না, আমি গর্বিত যে আসলে দেশ ও জাতির সেবা করতে পারছি, প্লাস আমার অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে আমি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, শুনছিলেন যে রানা ভাই কিন্তু তার অভিজ্ঞতা জানাচ্ছিলেন, এবং শিক্ষিত তরুণরা যদি এইভাবে কৃষিতে আসে, তারা কিন্তু আমাদের যে চিরায়িত বা সনাতন যে কৃষি আছে, সেই কৃষির ধারণাটা কিন্তু আমূল পরিবর্তন ঘটবে তাদের হাত ধরে। নতুন নতুন চিন্তা চেতনা এবং তাদের দূরদর্শিতার কারণে এখানে অনেক প্রযুক্তির ইমপ্লিমেন্টেশন হবে, অনেক বেশি পরিবর্তন আসবে। এরকমভাবেই আমাদের তরুণরা এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। রাকিবুল হাসান, ভয়েস অফ ইউথ।